আমরা আজকে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কাছে যে রোগীগুলো সবসময় আসে, আসার পরে দেখা গেল যে কয়জন ওষুধ নেয়, এটা কি জানা আছে? ওষুধ খাচ্ছে 10 জন রোগী যদি দেখেন, তার ভিতর ওষুধ নেয় কয়জন? দুইজন। তার মানে এটা কি সরকারি হাসপাতালের ডাটা না বেসরকারি হাসপাতাল? বেসরকারি তো মানে একটু গরিব পর্যায়ে, বড় লোক স্টাইল না। আমাদের দেশের কিন্তু রেফারেন্স নাই। রেফারেন্স হচ্ছে ওর নিজস্ব প্র্যাকটিস। এটা বলতে হবে। হ্যাঁ, যে রেফারেন্স হচ্ছে ওর নিজস্ব প্র্যাকটিস যেটা বলতেছে। এখন মানে এই যে যে আমেরিকান বাদ দিয়া শুধু গ্যাস্ট্রিক ওষুধ বলে। হ্যাঁ, আমেরিকান যে হার্ট অ্যাসোসিয়েশনের একটা ডাটা আছে, হ্যাঁ, এটা বলতেছে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্ট আছে 2002 সালে। সেখানে দেখা গেছে যে এই যে ধর 100 জনকে যদি চিকিৎসা দেওয়া হয়, যদি 100 জনকে চিকিৎসা দেওয়া, ওদের দেশের সিস্টেমটা কি? আপনি চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশনটা কি রোগীর হাতে দেয় নাকি? দেয় না। ওই প্রেসক্রিপশনটা ফার্মেসিতে দিয়ে দেওয়া। তো ওখান থেকে তাহলে বলে যে ফিল দ্য প্রেসক্রিপশন। হ্যাঁ, দেখা গেল যে এর ভিতরে 12% ওষুধ নেয় নাই, আর যায়নি। ডাক্তার দেখে সরাসরি বাসায় গেছে, আর ওখানে যায় না। কোথায় যায় না? ফার্মেসিতে আর যায় না। তাহলে তারা প্রেসক্রিপশন ফিল করে নাই হচ্ছে 12%, তাহলে 88% প্রেসক্রিপশনটা ফিল করছে, ওখান থেকে ওষুধ নিচ্ছে। নেওয়ার পরে 76% কি করতেছে, মানে আরো 12% কি করতেছে, ওষুধটা নিয়ে রেখে দিচ্ছে। সুন্দর ওষুধ নিয়ে রেখে দিচ্ছে, ব্যাস, খাচ্ছে না। ওষুধ নিয়ে কি করছে? রেখে দিচ্ছে। তাহলে 76% এর কাছে কি করলো, তারা ওষুধটা শুরু করলো। 76% কি করছে, ওষুধটা স্টার্ট করছে। স্টার্ট করার পরে দেখা গেল তারাও 2-1 দিন ওষুধ খেয়ে বাদ দিয়ে দিচ্ছে। তো বাদ দেওয়ার পর দেখা গেল অ্যাবাউট 50%, মানে 47% এক্স্যাক্টলি তারা কি করছে, চিকিৎসাটা কমপ্লিট করছে। বোঝা গেছে এই বিষয়টা? এইখানে আবার কথা আছে, যারা কমপ্লিট করছে না ওই 50%, তার ভিতর 22% আবার যেভাবে বলছেন সেভাবে খায় নাই, সে তার মন মতো খাইছে। বুঝাইতে পারছেন? তার মানে বাকি থাকলো কত? অ্যাবাউট 27%, মানে আমরা রাউন্ড ফিগার হিসেবে 25% ধরি। তাহলে আপনার ডাটাটা মোটামুটি কারেক্ট যে 100-র মধ্যে 100টা রোগীর মধ্যে 25 জন ঠিক মতো ওষুধ ব্যবহার। হ্যাঁ, আমেরিকান, নট বাংলাদেশি। বাংলাদেশ হলে, আর এটা যদি হয় যে উপজেলা হেলথ কমপ্লেক্স যেখানে 200 রোগী একজন ডাক্তার দেখে, 250 রোগী, তাহলে ওখানে অনেক রোগী যায় কি করে, দেখা গেল প্রথমে মাগনা, তো প্রথমে এটারে দলা মশা করে ফেলে দেয়। আর যদি ফ্রি ওষুধ হাসপাতাল থেকে না দেয় তাহলে আর হয়তো নেয় না। আর যদি ফ্রি ওষুধ পায়, অনেকে হচ্ছে ওষুধ নেওয়ার জন্য যাচ্ছে, অনেকে হয়তো কাজ কাম নিয়ে যায়, 2টা সরকারি হাসপাতাল থেকে 2টি গ্যাস্ট্রিক ওষুধ নিয়ে আসি। তো ওখানে যে ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা, হার্ট বার্ন টান বলে টলে, ডাক্তার তো আর পেটে তাকায় বোঝে না যে ভিতরে ব্যথা করে না বার্ন করে না কি করে। তো এখন সে হয়তো কোনো ইনভেস্টিগেশন দেয় বা 2টি গ্যাস্ট্রিকের বড়ি দিয়ে দেয়, তো ওই গ্যাস্ট্রিকের বড়ি বা ক্যাপসুল খাচ্ছে। এই হলো বর্তমান অবস্থা। তাহলে আমরা এখন যে সেশনটা করবো সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই চিত্রটাকে কিভাবে চেঞ্জ করা যায়। বুঝতে পারছেন? দিস ইজ সেলফ ম্যানেজমেন্ট প্ল্যান। এই চিত্রটাকে আমরা চেঞ্জ করে ফেলতে চাই। যেমন আমি পার্সোনালি বলতে পারি যে অনেক ওষুধ কোম্পানির লোক এসে আমাকে রিপোর্ট দেয়, স্যার আপনার প্রেসক্রিপশনটা 100% সেল হয়। ওরা তো সার্ভে টার্ভে করে। হ্যাঁ, যদিও আমি একদম টোটালি নিষেধ করে দিচ্ছি যে কোনো রোগীর প্রেসক্রিপশন ধরতে পারবেন না, কোনো রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না, কোনো রোগীর হাত থেকে টান দিয়ে প্রেসক্রিপশন নিতে পারবেন না, এরকম যেন আশেপাশে না দেখা যায়। সিভিল সার্জন অফিস থেকে নির্দেশ দিয়ে দিয়েছে যে এই ধরনের কাজ যেন না করা হয়। তারপর আমাদের যে ওখানে বিএমএ সভাপতি কাসার ভাই, উনিও মৌখিকভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন বলছেন, যে এই বিষয়ে উনি আমাদেরকে সাপোর্ট দিবেন। ডিভিশনাল ডিরেক্টর উনিও বলছেন। তার মানে আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে এবং আমাদের বিএমএ থেকে এবং আমরা ডাক্তাররা সবাই মিলে চেষ্টা করতেছি যে তা তোমরা অন্য কোনো উপায় বের করো, কিন্তু এইভাবে এটা কি মানে পার্সোনাল ইয়ে না, রোগীর এটা পার্সোনাল ডাটা না, ও পার্সোনাল ইনফরমেশন থাকে না, ইউ হ্যাভ নো রাইট। হ্যাঁ, তার পার্সোনাল ইনফরমেশন আপনি দেখবেন, এটা কোনো রাইট নেই। হ্যাঁ, অনেকটা সেই নিজের ভিতরে ঘরের বউ দেখার মতো আর কি, যে পরপুরুষ ভিতরে ঢুকে নিজের ঘরের বউ দেখছে, এটার সাথে আর কোনো পার্থক্য আছে বলেন? এর কোনো পার্থক্য নেই। সো ইট শুড বি প্রিভেন্টেড। তো যাই হোক, সেলফ ম্যানেজমেন্ট রিয়েলিটিটা দেখেন। সেলফ ম্যানেজমেন্টের রিয়েলিটিটা হচ্ছে যে অ্যাজমা সিমটম ডে টু ডে ভ্যারি করে, অ্যাজমা সিমটম পার্সন টু পার্সন ভ্যারি করে, এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট ভ্যারি করে। সো পেশেন্ট কি করে, তাদের অ্যাজমা তারা ডেলি বেসিসে ম্যানেজ করতে হয়। কিন্তু আমরা ডাক্তাররা কতক্ষণ একটা রোগীকে দেখি, আমরা হয়তো হার্ডলি 15-20 মিনিট দেখি, খুব ভালো ডাক্তার হইলে আর কি। আর উপজেলাতে হয়তো 2 মিনিট 1 মিনিটে দেখতে হয়, কারণ ওখানে তো 200 রোগী, আপনি দেখবেন কীভাবে, ওখানে তো মানে খুব স্টাইলে দেখতে হয়, হ্যাঁ, র্যাপিড স্টাইলে। তাহলে আমরা কি করে স্মল পার্ট ম্যানেজ করি, ডাক্তার কি করে খুব স্মল পার্টটা ম্যানেজ করে, কিন্তু বাকি যে মেজর পোর্শনটা কি করতে হয়, রোগীকে নিজের ম্যানেজমেন্ট নিজেকে। এই ক্ষেত্রে পেশেন্ট এম্পাওয়ারমেন্ট যত ভালো হবে, আমরা রোগীকে যত বেশি এম্পাওয়ার করতে পারবো বাই হেলথ এডুকেশন,
তখন সেই রুগীটা কী হবে, ভালো নিজেকে নিজে ম্যানেজ করতে পারবে। এই পর্যন্ত বোঝা গেছে? দিস ইজ দ্য মানে মেইন ইস্যু, যে আজকের যে আমরা কথা বলবো সেলফ ম্যানেজমেন্ট কেন দরকার। হ্যাঁ, এটা হচ্ছে যে সেলফ ম্যানেজমেন্ট দরকার, যে এখন আমরা সব পেশেন্টকে এম্পাওয়ার করার জন্য আমরা এটা করব। তাহলে পেশেন্ট এম্পাওয়ারমেন্ট করার জন্য আমার কয়েকটা জিনিস করতে হবে। নাম্বার 1 হচ্ছে যে কি, রুগীকে আমাকে ডিজিজের নেচারটা বুঝিয়ে দিতে হবে, যে তোমার রোগটা এরকম, অ্যাজমা রোগটা ইনফ্লামেটরি একটা ইয়ে আছে, আর আপনার এখানে আরেকটা কি আছে, পোর্শন আছে, যে হঠাৎ সাডেন স্মুথ মাসেল কন্ট্রাকশন করে যে তোমার এয়ারওয়েটা ন্যারো হয়ে যায়, সিমটম ডেভেলপ করে, শ্বাস নিতে পারো না। এই যে রিলিভার ইনহেলারটা নিলে তোমার এটা কি হবে, ওই যে সিমটমটা চলে যাবে। কিন্তু এই যে প্রোটেক্টর যে ইনহেলারটা আছে, এটা তোমার সবসময় নিয়ে যেতে হবে, যাতে তোমার ভিতরে ইনফ্লামেশনটা না হইতে পারে। তাহলে ইনফ্লামেশন যখন তোমার হবে না, তখন তোমার কি হবে, এই যে এই জিনিসটা প্রোটেক্টেড থাকবে, তখন আর তোমার অ্যাটাক হবে না, তোমার কন্ট্রোলে থাকবে। তাহলে নেচার অফ দ্য ডিজিজ যেমন বলতে হবে, তোমার ওষুধটা কোনটা কিভাবে কাজ করতেছে তাকে বুঝাই দিতে হবে, এবং কোনটা রিলিভার সেটা দেখা দিতে হবে, কোনটা প্রোটেক্টর বুঝাই দিতে হবে, এবং ওষুধের মেকানিজম অপশনটা বুঝাই দিতে হবে, যে এই ওষুধটা সবসময় ব্যবহার করতে হবে, এই ওষুধটা মাঝে মাঝে ব্যবহার করতে হবে, এবং তাকে তার ট্রিগার চিনাইতে হবে, যে কোনটাতে তোমার অ্যাটাক হয় আর কোনটাতে তুমি ভালো থাকো, তাহলে তুমি ভালো কিভাবে থাকবা। তারপর তাকে তার কন্ট্রোল বুঝাইতে হবে, যে তুমি কন্ট্রোলে আসো, কী করে বুঝবা যে তুমি কন্ট্রোলে আসো। যেমন সে রাতে ঘুমাইতে পারে, যেমন সে ডে টাইম তার কোনো সিমটম নাই, তার স্বাভাবিক কাজকর্ম সে সঠিকভাবে করতে পারতেছে। হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, ওকে, স্টপ। এক সেকেন্ড, আমরা একটু সময় নিচ্ছি।